ভান্তের উপস্থাপনা খুবই শিক্ষণীয়। পরম শ্রদ্ধেয় ভান্তে কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে বিহারাধ্যক্ষ হওয়ার পর থেকেই ধর্ম আলোচনা, ধর্ম শিক্ষার সুন্দর একটা ক্ষেত্র সৃষ্টি করেছেন। বর্ষাবাসের মধ্যে প্রত্যেক অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যাতে এক একজন ভিক্ষু এসে ধর্মদান করেন। ধর্মদান করতে গেলে সেই ভিক্ষুকে যেমন ধর্মগ্রন্থ পাঠ করতে হয়, ধর্ম শিক্ষা নিতে হয় এবং পাশাপাশি ধর্মদানেরও সুযোগ প্রাপ্ত হয়। সেই সুন্দর পরিবেশ যিনি সৃষ্টি করেছেন পরম শ্রদ্ধেয় ডক্টর ভান্তে, অত্র বিহারের বিহারাধ্যক্ষ মহাতারক আমার পরম কল্যাণ মিত্র মহাতারা ভান্তের পবিত্র চরণে সশ্রদ্ধে বন্দনা করছি। মঞ্চ উপবিষ্ট অনুযায়ী ভিক্ষু সংঘ যারা আছেন তাদের প্রত্যেককে আমি আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাচ্ছা পাচ্ছে হতো নির্বাণ লাভে এতুতে দান করছে। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদেরকে দান করছি আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাচ্ছা পাচ্ছে হতো সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির হেতু হোক। ধর্মদেশনার শুরুতেই গভীর শ্রদ্ধা অবনত চিত্তে বন্দনা করছি যার নিকট থেকে ধর্ম বিনয় শিক্ষা গ্রহণ করেছি, যিনি আমার অন্তরের মধ্যে ধর্মের প্রদীপ, ত্রিরত্নের প্রদীপ প্রজ্বলন করেছেন, যার পবিত্র শরীর রাসায়নিক প্রক্রিয়া ছাড়া, ঔষধ ছাড়া 5 বছর 6 মাস সুরক্ষিত রয়েছে। ধর্মপিতা গুরুভান্তের পবিত্র চরণে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হয়। সমাজ সুন্দর হলে একটা বিহার সুন্দর হয়, আলোকিত হয়। পরিবার, সমাজ, বিহার যখন সুন্দর হয় তখন জাতি আলোকিত হয়, স্বজাতি সুরক্ষিত হয়। স্বজাতি সুরক্ষিত হলে বৌদ্ধ শাসন আলোকিত হয়। বৌদ্ধ শাসন আলোকিত হলে অনন্ত চক্রবালের সকল সত্যগণের অন্তর্জগত সত্যের আলোতে উদ্ভাসিত হয়। তাহলে এক্ষেত্রে সর্বপ্রথম কি প্রয়োজন? সুন্দর একটা পরিবার।
পরিবার যদি সুন্দর না থাকে, পরিবারে যদি সুখ শান্তি না থাকে, পরিবারে যদি আদর্শ না থাকে, পরিবারে যদি ধর্মতা না থাকে, তাহলে পরিবার থেকে ভালো সন্তান সৃষ্টি হবে না। ভালো সন্তান যদি সৃষ্টি না হয়, জাতি আলোকিত হবে না। তাই আজকে আমি ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ পরিবারকে সুন্দর করার জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন তাই দেশনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, শুরুতেই আমি ভগবান বুদ্ধের সময়ের একটা ঘটনা বলছি। 7 চাকা পরিব্রাজক, নিশ্চয় প্রত্যেকে 7 চাকা পরিব্রাজকের নাম শ্রবণ করেছেন। সেই 7 চাকা পরিব্রাজকের 4 বোন ছিল। তারা অত্যন্ত পণ্ডিত ছিলেন। বিভিন্ন রাজ্যের মধ্যে গিয়ে তাদেরকে তর্কযুদ্ধে পরাজিত করতেন। কিন্তু তারা সারিপুত্র স্থবিরের নিকট যখন তর্কযুদ্ধ শুরু করলেন, তাদের সব প্রশ্নের উত্তর সারিপুত্র স্থবির প্রদান করলেন। সারিপুত্র স্থবির যখন একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর তারা প্রদান করতে পারেননি। সেই কারণে তারা পরবর্তীতে সারিপুত্র স্থবিরের শিষ্য হয়েছিলেন। উৎপলাবন্যার নিকট ভিক্ষুণী উৎপলাবন্যার নিকট প্রব্রজিত হয়েছিলেন। তাদের বড় ভাই হচ্ছে 7 চাকা পরিব্রাজক। সেই 7 চাকা পরিব্রাজক কিন্তু আরো জ্ঞানী, আরো পণ্ডিত, আরো তার্কিক। লিচ্ছবিদের যে রাজা আছে, রাজা এবং রাজপুত্ররা প্রায় প্রত্যেকেই 7 চাকা পরিব্রাজকের শিষ্য ছিলেন, ভক্ত অনুসারী ছিলেন। একদিন তিনি বুদ্ধের এক শিষ্যের নিকট প্রশ্ন করলেন, তোমাদের গুরু তোমাদেরকে কি শিক্ষা দেয়? তখন সেই ভিক্ষু বললেন, মহাকারণিক বুদ্ধ শিক্ষা দেন রূপ অনিত্য, রূপ দুঃখময়, রূপ অনাত্ম। ঠিক এভাবে পঞ্চস্কন্ধ অনিত্য, দুঃখ এবং অনাত্ম। তখন 7 চাকা পরিব্রাজক চিন্তা করলেন, বুদ্ধ তো মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে, আমি বুদ্ধকে তর্কের মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে পরাজিত করব। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে বুদ্ধ ভুল শিক্ষা দিচ্ছেন। তখন তিনি লিচ্ছবি রাজপুত্র লিচ্ছবিবাসীকে আহ্বান করলেন, চলুন আমরা বুদ্ধের নিকট যাই। বুদ্ধের যে ভুল ভ্রান্তি, সেই ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে বুদ্ধকে আমরা সত্য পথে আনব।
তখন হাজার হাজার মানুষ, লিচ্ছবি রাজপুত্র, তারা ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের নিকট আসলেন। তখন ভগবান বুদ্ধকে অনেক লিচ্ছবি রাজপুত্র, অনেক লিচ্ছবিগণ চিনেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন। তারা শ্রদ্ধা সম্মান করলেন। আবার অনেকে চিনেন না, তারা বুদ্ধের প্রতি শ্রদ্ধা করে অঞ্জলিবদ্ধ হয়ে আছেন। কেউ কেউ আছে বুদ্ধের নিকট থেকে কুশল বিনিময় করেছেন শ্রদ্ধা চিত্তে। আবার কারো কারো মনের মধ্যে আছে যে আমাদের গুরু সাত চাকা পরিব্রাজক তো বলেছেন বুদ্ধ ভুল পথে আছেন, নিশ্চয় বুদ্ধ ভুল পথে আছেন, তাই বুদ্ধকে শ্রদ্ধা সম্মান করেননি। লিচ্ছবি রাজপুত্র বসলেন, বুদ্ধের প্রতি মত বিনিময় করলেন। তর্ক করতে আসলেও কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। বসার পর এবার বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, বুদ্ধ, আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? তখন মহাকারণিক বুদ্ধ বললেন, হ্যাঁ সাত চাকা, তুমি প্রশ্ন করতে পারো। আপনি শিষ্যদেরকে কি শিক্ষা দেন? বুদ্ধ তো জানেন সাত চাকা কি বলতে চাই। তখন বুদ্ধ বললেন, আমি শিক্ষা দিই রূপ অনিত্য, রূপ দুঃখময়, রূপ অনাত্ম। ঠিক অনুরূপভাবে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান অর্থাৎ পঞ্চস্কন্ধ অনিত্য, দুঃখময়, অনাত্ম। বুদ্ধ, আপনার একটা কথা শুনে আমি কি আপনাকে একটা উপমামূলক ঘটনা বলতে পারি? তখন বুদ্ধ বললেন, হ্যাঁ সাত চাকা, তুমি বলো। তখন বললেন যে, বুদ্ধ, এই পৃথিবীতে অনেক গাছ গাছালা, অনেক কিছু রয়েছে যেগুলো পৃথিবীর উপরে ভিত্তি করে জন্ম। এই পৃথিবী যদি না থাকে তাহলে তারাও নেই। ঠিক অনুরূপভাবে আমাদের এই শরীরকে ভিত্তি করে, আমাদের এই পঞ্চস্কন্ধ ভিত্তি করে কুশল এবং অকুশল। পৃথিবীকে ভিত্তি করে যেভাবে গাছগাছালা, ঠিক অনুরূপভাবে আমাদের এই শরীরকে ভিত্তি করে, মনকে ভিত্তি করে সব পুণ্য এবং অপুণ্য। তাহলে এটা কিভাবে অনিত্য হবে? এটা কিভাবে অনাত্ম হবে? তখন বুদ্ধদেব পাল্টা জিজ্ঞাসা করলেন, হে সাত চাকা, তাহলে কি তুমি মনে করো এই রূপ নিত্য, এই পঞ্চস্কন্ধ নিত্য এবং অনাত্ম? শুধু আমি কেন, এই শ্রাবস্তিবাসী, বৈশালীবাসী সবাই তো মনে করে যে রূপ নিত্য, রূপ অনাত্ম।
আত্ম, রূপ অনাত্ম নয়, রূপ আত্ম। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, আমি ঠিক বলেছি। তারপর বুদ্ধ জিজ্ঞাসা করলেন, আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি সেই প্রশ্নের উত্তরটা দাও। রাজা প্রসেনজিৎ কৌশল রাজ্যের রাজা, এবং রাজা অজাতশত্রু, যিনি রাজগৃহ নগরীর রাজা, তারা তো তাদের প্রজাদেরকে যে কোনো সময় যে কোনো আদেশ দিতে পারেন, শাস্তি দিতে পারেন, অর্ডার করতে পারেন, পারেন তো? তখন সাতচাকা বলল, যে শুধুমাত্র রাজা প্রসেনজিৎ কেন, রাজা অজাতশত্রু কেন, বৈশালীর যে রাজা আছে, প্রত্যেক রাজাই তো তাদের প্রজাদেরকে আদেশ করতে পারেন। কেন? রাজ্যটা রাজার, সে কারণে আদেশ করতে পারেন, সে আদেশ মান্য করতে হয়। ঠিক আছে, তাহলে এই শরীর, এই পঞ্চস্কন্ধ নিত্য, আত্ম। তাহলে তুমি তোমার পঞ্চস্কন্ধকে আদেশ করো, রোগ হবে না, এই শরীর আর বৃদ্ধ হবে না, এই শরীর আমি যা বলবো তা শুনবে, শুনবে তোমার আদেশ। সাতচাকা তো খুব জ্ঞানী মানুষ। তখন সাতচাকা বুঝে গেলেন, যে পঞ্চস্কন্ধ যদি আত্ম হয়, নিত্য হয়, তাহলে তো আমার আদেশ শুনতে হবে। কিন্তু তিনি দেখলেন যে না, আমার শরীর আমার আদেশ তো শোনে না, আমার পঞ্চস্কন্ধ আমার আদেশ তো শুনে না। তখন তিনি বুঝে গেলেন যে না, তিনি ভুল। এখন যদি তিনি ভুল এটা স্বীকার করে নেন, তাহলে কি হবে? তিনি লিচ্ছবি রাজাদেরকে ডেকে এনেছেন, লিচ্ছবি বাসীকে আহ্বান করে এনেছেন, অনেক লোকে লোকারণ্য, তিনি একজন বড় গুরু, তার ভুল সবাই বুঝে যাবে। সে কারণে তিনি চুপ করে থাকলেন, উত্তর দিলেন না। বুদ্ধ দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, সাতচাকা পরিব্রাজক উত্তর দিলেন না। এবার বুদ্ধ তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পরে বুদ্ধ জ্ঞানে দেখলেন যে আমি যদি তৃতীয়বার জিজ্ঞাসা করার পরও যদি সাতচাকা উত্তর না দে, তাহলে সাতচাকার শরীর টুকরা টুকরা খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সে কারণে বুদ্ধ তৃতীয়বার আর জিজ্ঞাসা করলেন না। কেন জিজ্ঞাসা করলেন না? কারণ মহাকারণিক বুদ্ধ যখন কারো সঙ্গে ধর্ম বিষয়ে আলাপ করেন, তার আগে বুদ্ধ তিনি সম্যকভাবে অবগত হন যে আমি যে আলাপ করব, এই আলাপের কারণে যে আলাপ করবে তার উপকার কি হবে, সে রক্ষাপ্রাপ্ত হবে তো, সে মার্গফল প্রাপ্ত হবে তো, আর যারা শুনবে তারাও রক্ষাপ্রাপ্ত হবে তো, তারাও মার্গফল প্রাপ্ত হবে তো।
অর্থাৎ ভগবান সম্যক সম্বুদ্ধ সকলের কল্যাণেই তিনি ধাম্মা সাক্ষাৎসা করেন, ধর্ম আলোচনা করেন। তাহলে 7 চাকা পরিব্রাজককে তৃতীয়বার জিজ্ঞাসা করলে তার শরীর টুকরা টুকরা হয়ে যাবে। সে কারণে বুদ্ধ তৃতীয়বার জিজ্ঞাসা করলেন না। দেবরাজ শক্র দেখলেন যে 7 চাকা পরিব্রাজক উত্তর দিচ্ছেন না, তিনি বড় গুরু। তাই দেবরাজ শক্র একেবারে যজ্ঞের বেশ ধারণ করে বিভৎসভাবে একটা বড় মুগুর নিয়ে 7 চাকা পরিব্রাজককে দেখা দিলেন। হয় উত্তর দাও, নতুবা এটা দিয়ে মেরে তোমার মাথা আমি টুকরা টুকরা করে ফেলব। এখন 7 চাকা পরিব্রাজক তো জ্ঞানী, তিনি দেখছেন যে শুধুমাত্র তিনি দেখতে পাচ্ছেন, এটা আর কেউ দেখতে পাচ্ছেন না। যদি এখন কোনো কিছু তিনি বলেন, সবাই বলবে যে উত্তর দিতে না পেরে 7 চাকা পরিব্রাজকের মতিভ্রমণ হয়েছে। সে কারণে তিনি চুপ করে থাকলেন। আবার দেবরাজ শক্র তিনি বললেন, উত্তর দেবে নাকি মাথা টুকরো টুকরো করে ফেলব। ভয় পেয়ে তিনি বুদ্ধের চরণ তলে লুটে পড়ে বললেন, বুদ্ধ, ইহাই সত্য, রূপ অনিত্য, রূপ দুঃখময়, রূপ অনাত্ম, পঞ্চস্কন্ধ, অনিত্য, দুঃখ, অনাত্মময়। সম্মানিত পুণ্যার্থীগণ, এই ঘটনা বলার সঙ্গে সঙ্গে আমরা কি বুদ্ধের দলে নাকি আমরা 7 চাকা পরিব্রাজকের দলে? একটু চিন্তা করবেন। আমরা বৌদ্ধ ধর্ম অবলম্বী ঠিক, প্রত্যেকে আমরা বৌদ্ধ ধর্ম অবলম্বী, কিন্তু বাস্তবিক চেতনায় আমরা কি বুদ্ধের দলে নাকি 7 চাকা পরিব্রাজকের দলে? বাস্তবিক অর্থে আমরা প্রত্যেকে কিন্তু 7 চাকা পরিব্রাজকের দলে। আমরা মনে করে কি আমি, আমার, এটাই বাস্তব সত্য, এটাই নিত্য। এ আমি, আমার, এটা আত্ম। আমাদের মধ্যে প্রত্যেকে চিন্তা করে দেখুন, 7 চাকা পরিব্রাজক যেভাবে বলেছেন, মাটিতে যেভাবে গাছ উৎপন্ন হয়, আমাদেরও প্রত্যেকের ধারণা কি পুণ্য অপুণ্য সপ্ত এই পঞ্চস্কন্ধ। তাহলে আমাদের বাস্তবিক অর্থের চিন্তাটা ওই আমি, আমার, নিত্য এবং আত্মার মধ্যে সীমাবদ্ধ বলেই আমরা কিন্তু প্রত্যেকে শুধুমাত্র এই জীবনটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব, এই পরিবারটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব, কিভাবে টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র কন্যা এইগুলোকে সাজাবো, আমাদের শুধু চিন্তা ওই 7 চাকা পরিব্রাজকের মতো এই আমি এবং আমারকে নিয়ে। আমরা কিন্তু বুদ্ধের দলে নই। বুদ্ধের দলে যদি হতো, আমাদের মধ্যে চিন্তা আসতো কি অনিত্য, দুঃখ, অনাত্মা। তাহলে শুধুমাত্র অনিত্য চিন্তাটা যদি আসতো, আমাকে চলে যেতে হবে, মৃত্যু অনিবার্য, মৃত্যুর পরে এখানে আমি বলতে আর কিছু নেই। আমি আজকে মা, আমি আজকে বাবা। এই মা এবং বাবা
শুধু কি এই জন্মে? সংসারটাকে শুধুমাত্র এই জন্মে করেছেন? অসংখ্য অসংখ্য জন্মে আপনি মা বাবা হয়েছেন, কিন্তু প্রত্যেকটা জন্মে আপনাকে মৃত্যুবরণ করতে হয়েছে। প্রত্যেকটা জন্মে। গত জন্মেও ধরুন আপনি না কোথাও না কোথাও ছিলেন। ধরুন যে শিশুর বয়স 2 বছর, 3 বছর আগেও সে যদি মনুষ্যলোক থেকে আসে, সে কারো না কারো পিতা ছিল, কারো না কারো দাদু ছিল। তার কারো না কারো পিতা দাদু যে ছিল, যে পরিবারের জন্য তিনি সবকিছু করেছেন, সেই পরিবারটাকে ওনার আছে? নাই। কিন্তু এই অনিত্য চিন্তা কি আমাদের ভিতরে উৎপন্ন হয়? অনিত্য চিন্তা আমাদের ভিতরে উৎপন্ন হয় না। সম্মানিত পুণ্যার্থীগণ, বন্ধু হচ্ছে কল্যাণ মিত্র, কিন্তু বন্ধুরূপী শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। শত্রুর চেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে কে? বন্ধুরূপী শত্রু। কারণ শত্রুকে আপনি চিনেন, শত্রু থেকে আপনি দূরে থাকতে পারেন, কিন্তু বন্ধুরূপী শত্রু আপনি জানেন যে ও আমার বন্ধু, আমাকে বিপদে আপদে রক্ষা সহায়তা করবে, কিন্তু সে বন্ধুরূপী শত্রু। আমাদের প্রত্যেকের মধ্যে জন্মান্তর থেকেই একজন বন্ধুরূপী শত্রু আছে, যে বন্ধুরূপী শত্রু সদা সর্বদা আমাদেরকে হত্যা করার চেষ্টা করছে, সদা সর্বদা। শুধুমাত্র এই জন্মে নয়, জন্মান্তর থেকেই এই বন্ধুরূপী শত্রু তিনি আমাদের পেছনে 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 আমাদের ভিতরে প্রবেশ করে আমাদেরকে সদা সর্বদা ক্ষতি করছে, আমাদেরকে সদা সর্বদা হত্যা করার চেষ্টা করছে। কিন্তু বন্ধুরূপী শত্রুটাকে আমরা মনে করি কি আমাদের সবচেয়ে বেশি বড় আপনজন। সে বন্ধুরূপী শত্রুর কথায় আমরা উঠি, সে বন্ধুরূপী শত্রুর কথায় আমরা বসি, সে বন্ধুরূপী শত্রুর কথায় আমাদের জীবন চলে। কিন্তু আমরা জানি না যে সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। সে বন্ধুরূপী শত্রুটাকে নান্দিরাগা। নান্দিরাগা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা সবসময় বলি তো রাগ, দেশ, মোহ। রাগের মধ্যে কে? নান্দিরাগা। নান্দিরাগা মানে কে? রাগা মানে কি? রাগা মানে হচ্ছে ভালো লাগা, ভালোবাসা, পছন্দ হওয়া, পেতে চাওয়া। এই ভালো লাগা, ভালোবাসা, পছন্দ হওয়া, পেতে চাওয়া, এটাকে আমরা কি বলি? সহজ ভাষা কি বলি? তৃষ্ণা, লোভ। এটাই নান্দিরাগা। এখন
ভগবান বুদ্ধ বলছেন যে এই নান্দিরাগা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধুরূপী শত্রু। তাহলে আমরা দেখুন, একটু চিন্তা করে, আপনাকে যদি বলা হয় বাবু আপনি কেমন আছেন, এখন আপনি বলছেন যে ভান্তে খুব ভালো আছি। ভালো আছি কেন বলছেন? ধরুন ভালো আছি বলছেন যে আপনি জীবনের মধ্যে চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে সফল, আপনার ছেলে মেয়েগুলোকে আপনি লেখাপড়ায় শিক্ষিত করেছেন, তারাও বর্তমানে চাকরির ক্ষেত্রে কিংবা ব্যবসার ক্ষেত্রে সফল। চট্টগ্রাম টাউনে ধরুন অনেক সুন্দর একটা বাড়ি আছে, সেই কারণে আপনি মনে করছেন যে কি আমি ভালো আছি। ভালো আছি কেন বললেন? ভালো আছি বললেন এই কারণে আপনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে। ইচ্ছা ছিল কি? ইচ্ছা ছিল যে আমি টাকা পয়সা রোজগার করব, একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো। আমার ইচ্ছা ছিল যে আমার ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবো। আমাদের ছেলে মেয়েরা, আপনার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে। তাহলে আপনার ইচ্ছা যখন পরিপূর্ণ হয়েছে, পছন্দ যখন পরিপূর্ণ হয়েছে, ভালো লাগা যখন পরিপূর্ণ হয়েছে, আপনি বললেন কি আমি ভালো আছি। কিন্তু এই যে তৃষ্ণাটা পরিপূর্ণ হওয়া, ইচ্ছাটা পরিপূর্ণ হওয়া, এখানে কার সঙ্গে আপনি বন্ধুত্ব করছেন? নান্দিরাগার সঙ্গে বন্ধুত্ব করছেন। নান্দিরাগার সঙ্গে বন্ধুত্ব করে আপনি ভালো আছেন বলছেন যে নান্দিরাগা আপনার খুব কাছাকাছি চলে এসেছে, একেবারে প্রিয় হয়ে গেছে। শুরুতেই বলেছি নান্দিরাগা মানে কি? ভালো লাগা, ভালোবাসা, পছন্দ হওয়া, চাওয়া, এটা হচ্ছে কি নান্দিরাগা। এগুলো পূরণ হয়েছে বলে আপনি নিজেকে প্রাউড ফিল করছেন যে আমি অমুকের বাবা, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এই কারণে আপনি ভালো আছেন বলছেন যে। তাহলে নন্দিরাগার সঙ্গে একাত্ম হয়ে আপনি ভালো আছি বলছেন। পরক্ষণে আবার চিন্তা আসলো ছেলে দুইটাকে বিয়ে করাতে হবে। ঠিক আছে, ছেলে দুইটাকে বিয়ে করালেন। আপনার একেবারে মনের মতো দুইজন বৌমা পেলেন। যখন ছেলেকে বিয়ে করানোর ইচ্ছা, চাওয়া, এটা এই চাওয়াটা পূরণ হয়ে গেছে, বৌমাও ভালো পেয়েছেন, তখন আপনার চাওয়া ইচ্ছা আরো পরিপূর্ণ হলো। নান্দিরাগার সঙ্গে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হলো। কিছুদিন পরে ছেলেকে বললেন যে বাবা আমাদের তো একটু নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা। আরেকটা ইচ্ছা জাগলো, নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা। ঠিক আছে, মা বাবা যেহেতু বলছে যে নাতিপতি নিয়ে আনন্দ করার ইচ্ছা, তাদের ইচ্ছাটাও পূরণ করে দিল, নাতিপতি হলো। নাতিপতি হওয়ার পরে এখন আপনি নাতিকে কি বলেন? ও বাবা, নাতি হল যার ফরান ফরান বলেন না? নাতি আছে না? আছে নয়? নাতি ওনার ফরান নয়? হ্যাঁ ফরান, কলজিয়া কলজিয়া। নাতি হল যার ফরান, নাতি হল যার কলজিয়া। তাহলে আপনি কি করছেন যে
চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে, তৃষ্ণার স্রোত বাড়ছে, নান্দি রাগার সঙ্গে আরো আপনি ঘনিষ্ঠ হচ্ছেন, আর আপনি ঘনিষ্ঠ হচ্ছেন। এইভাবে নান্দি রাগার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে আপনি ভুলে গেলেন যে ওই 7 চাকা পরিব্রাজকের মতো ভুলে গেলেন যে জীবন নিত্য বলে এগুলো করেছেন, জীবন নিত্য বলে এগুলো করেছেন, আমার বলে করেছেন। আপনি প্রাউড করছেন কেন? আমার। তাহলে 7 চাকার সঙ্গে আপনার কোনো পার্থক্য আছে? 7 চাকার সঙ্গে আপনার কোনো পার্থক্য নেই। আপনার পরম বন্ধু হচ্ছে কে? নান্দি রাগা। তাহলে নান্দি রাগা মানে কি? যদি আমরা বলে থাকি, বুদ্ধের ভাষায় বলে থাকি রাগা অগ্নি। রাগ এটা কি? অগ্নি। এটা দেশা অগ্নি, মোহ অগ্নি। এখন দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পরে প্রতিনিয়ত আপনার চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, মন দিয়ে কি প্রবেশ করছে? অগ্নি প্রবেশ করছে। আপনি চোখ খুললেন, ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন যে নাতি এসে আপনাকে জড়িয়ে ধরল। এই যে নাতিকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে কি ঢুকলো? রাগা অগ্নি। কান দিয়ে কি ঢুকলো? দাদু। রাগা অগ্নি। তাহলে আমাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, মন দিয়ে সদা সর্বদা আগুন প্রবেশ করছে, রাগা প্রবেশ করছে। নান্দি রাগার সঙ্গে আমাদের বন্ধুত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে। নান্দি রাগার সঙ্গে যত বন্ধুত্ব বেড়ে যাচ্ছে, তত আমি এবং আমার এই সৎকায়ী দৃষ্টিটা প্রচন্ড শক্তিশালী হয়ে যাচ্ছে। আমি শুরুতে কি বলেছিলাম? আমার দেশনার বিষয়বস্তু হচ্ছে পরিবার কিভাবে সুন্দর হবে। বাস্তবিকত্বে বর্তমান সময়ের পরিবারগুলো সুন্দর নয়। কেন? মানুষের মধ্যে নান্দি রাগা, চাওয়া পাওয়া এখন এত বেশি বেড়ে গেছে যে তার ভিতরে কোনো সামঞ্জস্য নেই, একেবারে কোন রকমের সামঞ্জস্য নেই। দেখেন, পরিবার যদি সুন্দর হতে হয়, তাহলে ভগবান বুদ্ধ আমাদেরকে 2টা শিক্ষা দিয়েছেন। আমি একটু করে দেশনা করেছিলাম চাঁদগাঁওতে। পরিবার সুন্দর হতে হলে পরম শ্রদ্ধেয় বান্তে শুরুতেই বলেছেন, সেজন্য খুব আনন্দ লেগেছে কি? বিনয়শীল। আপনার যত শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, নাম যশ খ্যাতি যত থাকুক না কেন, যদি আমি ভিতরে ভিতরে দুঃশীল হয়ে থাকি, আমার ভিতরে যেই আগুন জ্বলছে এটা পৃথিবীর কেউ নিভাতে পারবে না। আমার ভিতরে পছন্দ গেছে, সে কারণে পরিবার সুন্দর হতে হলে বুদ্ধ বলেছেন যে মানুষের মধ্যে 2 প্রকারের শীল আছে। এক প্রকারের শীল হচ্ছে কি? চারিত্রশীল, আরেকটা হচ্ছে বারিত্রশীল। বারিত্রশীল মানে কি? বিরতিশীল। যেমন আপনারা বলে থাকেন, পানাতি পাতা ওয়রামানি শিক্ষাবাদাং সমাধি আমি,
প্রাণী হত্যা থেকে বিরত থাকিব। এই কারণে বারিত্রশীল মানে বিরত থাকার শীল। আছে পঞ্চশীল, আছে দশশীল, আছে দশসুচরিতশীল, আছে আমাদের বিজ্ঞদের 227 শীল, এরকম আরো শীল আছে। এগুলো হচ্ছে কি? বিরত থাকার শীল। বুদ্ধ একজন মানুষকে সুন্দর থাকার জন্য শুধুমাত্র বিরত থাকার শীল নয়, পাশাপাশি চারিত্রশীলের কথাও বলেছেন। কারণ ধর্ম করতে গেলে সর্বাগ্যে কি প্রয়োজন? সর্বাগ্যে প্রয়োজন সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবার, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবারের জন্য বুদ্ধ চারিত্রশীলের মধ্যে বেশ কিছু শিক্ষা আমাদেরকে প্রজ্ঞপ্ত করেছেন। এই বুদ্ধের প্রজ্ঞপ্তিশীলগুলোকে, নিয়মগুলোকে, আচারগুলোকে আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা পালন না করি তাহলে আমরা কখনো সুন্দর মানুষ হতে পারবো না, কোনদিন সুন্দর মানুষ হতে পারবো না। তাহলে বুদ্ধ কি বলেছেন? একটা পরিবারের মধ্যে পিতা মাতা, সর্বপ্রথম আসে কি? স্বামী স্ত্রী। বুদ্ধ চারিত্রশীলের মধ্যে স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি তিনি চারিত্রশীলের মধ্যে বলেছেন। ছেলেমেয়ের দায়িত্ব কি বুদ্ধ বলেছেন। শ্বশুর শাশুড়ির দায়িত্ব কি, গুরু শিষ্যের দায়িত্ব কি। ভগবান বুদ্ধ এই চারিত্রশীলের মধ্যে তিনি সবকিছু প্রজ্ঞপ্ত করেছেন। তাহলে আসুন, বর্তমান সময়ের মধ্যে আমাদের পরিবারগুলো অশান্তি কেন? যেমন সর্বপ্রথম যদি আমি বলি, বেশিরভাগ পরিবারের মধ্যে, সব পরিবার নয়, বেশিরভাগ পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়ি দেবর ননদের সঙ্গে বৌমার সম্পর্ক ভালো নয়। ঠিক আছে, আমি দেবর ননদকে বাদ দিলাম, যদিও পরিবার কিন্তু সবাইকে নিয়ে। তাহলে সংক্ষিপ্ত করে বলি, শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয়। তাহলে ভালো নয় মানে কি? ভালো নয় মানে এখন শ্বশুর শাশুড়ি তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, এবং বৌমা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এদিকে আবার পিতামাতা এবং ছেলে, শুধু বৌমার কথা বললে হবে না, এখানে ছেলে আর বৌমা। তাহলে এখানেও পিতামাতা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। আবার এদিকে ছেলে, সেও সঠিকভাবে বুদ্ধ যে চারিত্রিক শীলের কথা বলেছেন, সেই চারিত্রিক শীল সঠিকভাবে পালন করছে না। পালন না করার কারণে কি হয়ে গেল?
পুরা পরিবারটার ভিতরে অশান্তি হয়ে গেল। এখন অশান্তির হেতুটা কি? অশান্তির হেতুটা যদি চিন্তা করে দেখেন, সর্বপ্রথম দেখবেন কি, পিতামাতা ছোটকাল থেকে একটা ছেলেকে একেবারে যখন 3 বছর 4 বছর হয়, পিতামাতা সন্তানের শিক্ষার জন্য সব কিছু করেন। বলতে গেলে সন্তানকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে পিতামাতার স্বপ্ন। পিতামাতার স্বপ্ন। সন্তান হাসলে মা বাবা হাসে, সন্তান কান্না করলে মা বাবা কান্না করে। তার অর্থ এখানে নন্দিরাগার সঙ্গে এত বেশি বন্ধুত্ব হয়ে গেছে যে সন্তান হাসলে মা বাবা হাসে, সন্তান কান্না করলে মা বাবা কান্না করে। সন্তান যদি অসুস্থ হয় মা বাবার ঘুম নাই। তাহলে পিতামাতার সব কিছু হচ্ছে কাকে নিয়ে? যত তৃষ্ণা কাকে নিয়ে? সন্তানকে নিয়ে। সেজন্য কি বলে, হবুক অহুক তোর সারা তাই বেশ তেমনি হয়। ঠিক তো বলেন? তো সবাই বলেন। হয়তো বলবেন যে বানতে আপনি কি বলেন, আমি কি আমার ছেলেকে আমার মেয়েকে দেখতে পারবো না? বুদ্ধকে সেই শিক্ষা দিয়েছেন না? বুদ্ধ সেই শিক্ষা দেননি। আপনার ছেলেকে মেয়েকে আপনি যথার্থভাবে দেখতে পারবেন, যথার্থভাবে। ওখানে একটা শব্দ আছে, যথার্থভাবে দেখতে পারবেন। কিন্তু আপনি যথার্থভাবে না দেখে আপনি যদি তৃষ্ণাত্ম চিত্তে যদি দেখেন, যখন সন্তানকে তৃষ্ণাত্ম চিত্তে দেখেন, তখনই ওখানে নন্দী রাজা তার রাজত্ব দখল করছে। আপনি যদি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা চিত্তে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস রেখে সন্তানকে ভালোবাসেন, তাহলে নন্দী রাজার সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে না। কিন্তু তা তো না। আপনি কর্ম এবং কর্মফল টর্মফল এগুলো বুঝেন না। ছেলে মেট্রিকে গোল্ডেন এ প্লাস পাইনি, এখানে কর্মফল টর্মফল করে কিছু বুঝবেন না। পাগল হয়ে গেছেন, পাগল পাগল। কান্না করতে করতে ছেলে যদি 10% কান্না করে, মা বাবা 90% যোগ হয়ে 100% কান্না করে। ঠিক না? কেন? তৃষ্ণাত্ম হয়ে গেছেন। এই যে সন্তানের প্রতি তৃষ্ণাত্ম, নন্দীরাগার সঙ্গে বন্ধুত্ব, শত্রুর সঙ্গে বন্ধুত্ব, এটা আপনাদের ক্রমশ বাড়তে 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 এত বেশি হয়ে গেছে যে আপনারা সন্তান ছাড়া কিছুই চিন্তা করতে পারেন না। এটা কার সন্তান? আমার সন্তান, আমার। তাহলে আপনি কার দলে? 7 চাকা পরিব্রাজকের দলে, বুদ্ধের দলে নয়। আপনি হিন্দু, আপনি 7 চাকা পরিব্রাজকের দলে। আর তো আমার সন্তান তো। এখন এই চিন্তা করে আপনি এই মন মানসিকতা নিয়ে আপনার সন্তান অনার্স পাস করেছে, মাস্টার্স পাস করেছে, কিংবা ডাক্তার হয়েছে, কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে, তারপর ভালো চাকরি পেয়েছে। ভালো চাকরি পাওয়ার পরে এবার আপনি ছেলেকে বিয়ে দেবেন। ভালো করে শুনবেন, কিন্তু ছেলেকে বিয়ে দেবেন। এখন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজলেন। ঠিক আছে, আপনার মনের মতো করে পাত্রী পেলেন। পাত্রী পাওয়ার পরে আপনি ওই আপনারা মা বাবার পক্ষ, ওই মা বাবার পক্ষ, সমাজ সব কিছুকে সাক্ষী রেখে আপনি কি করলেন? আপনার সন্তান মেয়েটাকে আপনি স্বামীর হাতে গছাই দিলেন, আবার স্বামীটাকেও একে অপরের হাতে গছাই দিলেন। গছাই দিয়ে কি করলেন? এখন মা বাবা বাস্তবিকতে কি করলেন? বাস্তবিকতে করলেন যে
আজকে থেকে এই স্বামী তোমার, এই স্ত্রী তোমার। এখন আমাদের ছেলে মেয়েরা তো এখন অনেক শিক্ষিত, মেয়েরা তো জানে যে বিয়ে হওয়ার পরে এই স্বামী কার? আমার। কারণ আপনি সমাজকে সাক্ষী রেখে, আগুনকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে আপনি বলেছেন এই স্বামী তোমার। এখন ভিতরে ভিতরে এই যে 30 বছর লালন পালন করেছেন এই ফুয়ার, এখানে যুদ্ধ শুরু হয়ে যায়। এখন আপনি মন মানসিকতার দিক থেকে চিন্তা করছেন যে এই ছেলে তো আমার, এখন বউ হতে এই জামাই তো আমার, লাগাও ঠেলাঠেলি এই আমারকে নিয়ে। লাগে কিনে দেখেন, প্রত্যেক পরিবার লাগে কিনে দেখেন। এখন ছেলে বেচারা ভালো যদি হয়, মহাবিপদে পড়ে গেছে, মা বাবার কথা শুনলে বোমা হতে আর হতায় হতে কিচ্ছু না চলে হতে, ওদের মা বাবার হতে চলে দেওয়া। আমাদেরকে কান্না করে করে মেয়েরা বলতে যায় বানতে হয় আর হতে হতে কিলো না উনি হয় ওদের হয়তো মা বাবার হতে চলে দেওয়া। আবার যদি বউয়ের কথা চলে, আবার মা বাবা সে কান্না করে বলে যে বানতে এত কষ্ট করে মানুষ করিলাম হয়তো আর হয়তো এখন আর নাই, এখন হয়তো বউয়ের হতে ব্যাগ কিছু চলে দেওয়া। এখানে কে কে আপনাদেরকে কে করাচ্ছে? নান্দিরাগা। এখানে কে করাচ্ছে? ওই সচ্চাকা পরিব্রজকের নিত্য এবং আত্ম। দেখেন, সেই কারণে এখন বৌমা এবং শ্বশুর শাশুড়ির মধ্যে আস্তে 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 বিরোধ শুরু হয়। প্রত্যেক পরিবারে আস্তে আস্তে বিরোধ শুরু হয়। এই বিরোধের মাত্রাটা কোথায় গিয়ে শেষ হয়? পুরো পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। সব পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। কেন? কারণ আপনি নন্দীরাগাকে, চাওয়াকে এত বেশি আপন করে নিয়েছেন যে এটাকে আপনি ছাড়তে পারছেন না। আর ওই মেয়েটাও আমার স্বামী, এই চাওয়াটাকে ও আমার, এটাকে এত বেশি আপন করে নিয়েছে যে 1 ইঞ্চিও ছাড়তে রাজি নেই। ব্যাকুণ ছাড়তে রাজি আছে, তোমার ছাড়তে হয়তো ব্যাকুণ ছাড়তে রাজি আছে হয়তো। এ হচ্ছে সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, বোমার মধ্যে বিরোধের কারণ। তাহলে এখানে কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে কি? আমরা নন্দীরাগার সঙ্গে বন্ধুত্ব করেছি। দ্বিতীয় কারণ হচ্ছে কি? আমরা সবকিছুকে নিত্য বলে মনে করছি। আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি শ্বশুর শাশুড়ি, আপনার বয়স এখন 70-এর ঘরে, 75-এর ঘরে, 2 দিন পরে আপনি চলে যাবেন। এই নিত্য চিন্তাটা যদি আসতো, তাহলে বৌমার সঙ্গে কি আমার এই তৃষ্ণাটা নিয়ে কি ঝগড়া বিবাদ হতো? এই তৃষ্ণাটা নিয়ে ঝগড়া বিবাদ হতো না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে ভগবান বুদ্ধ পিতা মাতার দায়িত্ব, শ্বশুর শাশুড়ির দায়িত্ব, বৌমার দায়িত্ব এবং ছেলে মেয়ের দায়িত্ব, এই যে চারিত্রিক শীলগুলো দিয়েছেন, এই চারিত্রিক শীলগুলো যদি আপনারা পালন করেন, নিশ্চিতভাবে কোন পরিবারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হতে পারে না। তাহলে আমরা কি হয়ে গেছি? আমরা চারিত্রিক শীল থেকে অনেক দূরে সরে গেছি। তারপর আসুন, পরিবারের মধ্যে
আরো সমস্যা কোত্থেকে আসছে? দ্বিতীয় সমস্যা কোত্থেকে আসছে? দ্বিতীয় সমস্যা আসছে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য শুধুমাত্র শ্বশুর শাশুড়িকে নিয়ে হয় তা নয়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য হয়। এখন মনোমালিন্যটা কেন হয়? মনোমালিন্যটা হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে ওই আমি এবং আমার। কি আমি এবং আমার স্বামী, আমার স্ত্রী একে অপরের প্রতি প্রচন্ড নান্দিরাগা। প্রথম কারণ এক। দ্বিতীয় কারণ হচ্ছে কি? 7 চাকা পরিব্রজকের সেই স্বামীও চিন্তা করছে না যে এই জীবন, এই রূপ, এই 50 স্কন্ধ অনিত্য। স্ত্রীও চিন্তা করছে না যে এই জীবন, এই 50 স্কন্ধ অনিত্য। আমরা দিনকে দিন বৃদ্ধ হচ্ছি, এটা জানে না। এটা না জানার কারণে চাওয়া পাওয়া খুব বেড়ে গেছে। এই চাওয়া পাওয়া বেড়ে যাওয়ার কারণে হয়তোবা স্ত্রীর চাওয়া পাওয়া স্বামী পূরণ করতে পারছে না, কিংবা স্বামীর চাওয়া পাওয়া স্ত্রী পূরণ করতে পারছে না। এই না পারার কারণে পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে। আরো একটা কারণ আছে, সে কারণটা হচ্ছে কি? আমরা স্বামীর দায়িত্ব এবং স্ত্রীর দায়িত্ব বুদ্ধ যে চারিত্রিক শীল দিয়েছেন সেগুলো আমরা অনেকে জানি না। কিভাবে স্ত্রী তার দায়িত্ব পালন করলে সুন্দর সংসার হবে, কিভাবে স্বামী তার দায়িত্ব পালন করে সুন্দর সংসার হবে, এগুলো ম্যাক্সিমাম স্ত্রী, ম্যাক্সিমাম স্বামী জানে না। তারা তো চারিত্রিক শীল থেকে, বুদ্ধের চারিত্রিক যে শীল, ওটা থেকে দূরে সরে গেছে। দূরে সরে যাওয়ার কারণে কি হয়েছে দেখুন। একদিকে নান্দিরাগা বেড়ে গেছে, আরেকদিকে স্বামী স্ত্রীর মধ্যে আমি আমার বেড়ে গেছে, নিত্য বেড়ে গেছে। সেই কারণে এই চাওয়া পাওয়া বেড়ে যাওয়ার কারণে তাদের যে কায়িক, বাচনিক, মানসিক আচরণ এগুলো অসংযত হয়ে গেছে। স্বামী স্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত? একেবারে ন্যূনতম পক্ষে, আমি সব চারিত্রিক শীলের কথা বলছি না, ন্যূনতম পক্ষে এক হওয়া উচিত কি? স্বামীর প্রতি স্ত্রীর সম্মান বোধ থাকতে হবে। স্বামীর সম্মান হানি হয় সেরকম কোনো কথা স্ত্রী বলতে পারবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর মৈত্রী থাকতে হবে। যদি স্ত্রীর প্রতি স্বামীর মৈত্রী থাকে এবং স্বামীর প্রতি স্ত্রীর সম্মানবোধ থাকে, স্বামীও যদি সচেতন থাকে যে আমার স্ত্রীকে আমি মৈত্রী সহগত চিত্তে দেখব, তার সম্মান আমি দেখব, স্ত্রীও চিন্তা করবে যে আমার স্বামীর সম্মান হানি হয় এরকম কোন বাক্য আমি বলবো না, কায়িক, বাচনিক, মানসিক ভাবে আমি বলবো না। ন্যূনতম পক্ষে এই জিনিসটা যদি থাকে তাহলে কি হবে? স্বামী স্ত্রীর মধ্যে একটা
সুসম্পর্ক হবে। যেমন ধরুন, স্বামী সকালে অফিসে হোক ব্যবসায় হোক বের হলো, অফিসে বলেন ব্যবসায় বলেন সেখানে অনেক ঝামেলা, কারণ টাকা পয়সা রোজগার করা তো সহজ নয়। সে অফিসে হোক ব্যবসায় হোক একটা একরকম যুদ্ধ করে। ধরুন 7টার সময় বের হয়েছে, বাড়িতে আসলো ধরুন সন্ধ্যা 7টার সময় কিংবা 6টার সময় 7টার সময়, আরো কত অনেকে দেরি করে আসে। এখন আসার সঙ্গে সঙ্গে স্ত্রী দেখা গেল কি স্বামীর মন মানসিকতা কোনো কিছু চিন্তা না করে সে এমন ভাবে কায়িক বাচনিক মানসিক ভাবে সে স্বামীকে কিছু বলে, তখন স্বামী তার স্ত্রীর সে বলাটাকে সে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। কেন? সে এমন একটা পরিবেশ থেকে আসছে, টাকা পয়সার জন্য এমন একটা যুদ্ধ করে আসছে, আসার সঙ্গে সঙ্গে হয়তো বা স্ত্রী ঘরের দরজা খুলে বসছে, স্ত্রী এমন কিছু বলে ফেললো, যে কোনো একটা সমস্যার কথা বলে ফেললো, তোমার ইয়ান আনতে মহিলামদের তুই আইন না, পল্লা ছাঁতর ভিতরে হয়ে ফেলাইল, ঠিক না? তাহলে এই যে স্ত্রী তোমার ইয়ান আনতে মহিলাদের আইন না, এই কথাটা কি ওই সময় বলাটা কি যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত কিনা আপনারা চিন্তা করে দেখবেন। আমি সংসার টংসার ন করি তো নাই, আসলে কইন্য পারি, এলা যত সব বিচারের দায়িত্ব ওনারাই দিন দাজিয়ে। এখন স্ত্রী ওদিকে সন্তান পালানো মানে একটা যুদ্ধ করা, আর এখনকার সন্তানগুলো বাপরে বাবা, গরুর বাচ্চা যেরকম করে অনের সঙ্গে সঙ্গে মারে দূর, এখনকার সন্তানগুলো বাবা এমন একটা অবস্থা সিবিদল্লি ফুলি উঠে। এখন স্ত্রীও তো সারাদিন এই সন্তানকে লালন পালন করেছে, স্ত্রীও তো ঘরের দায়িত্ব সব পালন করেছে, করে নাই? স্বামী অফিস থেকে আসে হঠাৎ করে স্ত্রীকে একটা অর্ডার করে দিল, স্বামীও চিন্তা করলো না যে আমার স্ত্রী পরিবারের মধ্যে কেমন মন মানসিকতা নিয়ে ছেলে মেয়ে নিয়ে কেমন অবস্থায় আছে, এটা স্বামীও চিন্তা করলো না, একটা অর্ডার মারিয়ে দিল। এখন ধরুন এর মধ্যে স্ত্রী তার সন্তানকে নিয়ে কাজ নিয়ে তার মাথার মেজাজ 440 আছে। এখন স্বামী যখন এসে তাকে একটা অর্ডার করে দিল, তখন একেবারে ওই তরকারির মধ্যে ইয়া দেয় না, তেল দিলে যেরকম ছ্যাপ করে উঠে, এখন স্বামী একটা বলার পরে সঙ্গে সঙ্গে স্ত্রীও ছ্যাপ করে উঠল। এখানে ব্যাপারটা দাঁড়ালো কি, স্বামী এবং স্ত্রী একে অপরের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেনি, সঠিকভাবে পালন করেনি বলে এখানে এটা সৃষ্টি হয়েছে। ভগবান বুদ্ধ কি শিক্ষা দিচ্ছে দেখেন। যেমন ধরুন সারিপুত্র স্থবির সত্য, তিনি সঞ্জয়ের শিষ্য ছিলেন। সঞ্জয় যখন বললেন যে আমার সব শিক্ষা তোমাকে দিয়ে দিয়েছি, এবার তুমি আমার সঙ্গে শিষ্যদেরকে পরিচালনা করো, তখন সারিপুত্র এবং মোগলায়ন তারা দুজনেই চিন্তা করলো যে না, আমার গুরু তো বাস্তবিকত্বে জীবন থেকে দুঃখ থেকে মুক্ত হওয়ার শিক্ষা আমাদেরকে দেয়নি, সুতরাং আমাদেরকে দুঃখ থেকে মুক্ত হওয়ার শিক্ষা পাওয়ার জন্য উপযুক্ত গুরুর সন্ধান করতে হবে। এগুলো আপনার আজকে দেশনাগুলো সবগুলো আপনাদের জানা বিষয় নিয়ে, কিন্তু খুব সহজ বিষয়।
এখন খুঁজতে খুঁজতে কাউকে পেয়ে গেল, অশ্বজিৎ স্তবীরকে। অশ্বজিৎ স্তবীরকে পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ যে। এখন দূর থেকে দেখলেন যে অশ্বজিৎ স্তবীর পিণ্ডাচারণ করছেন, কায়ু স্থির, চোখ স্থির, চলাফেরা সবকিছু স্থির সৌম্য। তখন উপতিষ্য চিন্তা করল যে যদি তিনি সত্যকে না পেতেন তাহলে এত স্থির হতে পারেন না। এত স্থির যেহেতু হয়েছেন, তিনি নিশ্চিত সত্য ধর্মকে পেয়েছেন। তখন চিন্তা করলেন, না, এখন প্রশ্ন করার সময় নয়। দেখেন, আমাদের স্বামী স্ত্রীরা সবাই কিন্তু এগুলো কিন্তু বুঝে রাখেন, এখন প্রশ্ন করার সময় নয়। দূরে দূরে আছেন। এবার অশ্বজিৎ স্তবীর স্বয়ং গ্রহণ করে একটা জায়গায়, স্বয়ং পিণ্ডাচারণ করে একটা জায়গায় বসতে যাবেন। তখনই উপতিষ্য কি করলেন, সুন্দর করে একটা আসন দিলেন, বসার জন্য একটা আসন দিলেন। কোনো কথা বললেন না, কিন্তু আসন দেওয়ার পরে এবার যা করণীয় সবকিছু করলেন। অশ্বজিৎ স্তবীর স্বয়ং গ্রহণ করলেন। স্বয়ং গ্রহণ করার পরে এখনো কিন্তু কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেননি। কেন? উপতিষ্য চিন্তা করছেন যে এখন প্রশ্ন করার সময় নয়। এবার খাওয়া দাওয়া শেষ, তিনি বসলেন। বসার পরে এবার উপতিষ্য বলছেন যে আপনার চেহারা অত্যন্ত সংযত, আপনার চলাফেরা অত্যন্ত সৌম্য, আপনার কায়মন বাক্য অত্যন্ত স্থির। আপনি কোন ধর্ম ধারণ করেছেন? দেখেন, প্রথমে প্রশংসা করেছে কি? আপনার চলাফেরা, বসা, খাওয়া দাওয়া সবকিছু সুন্দর। এই যে আপনি এত সুন্দর, এত সৌম্য, আপনি কি ধারণ করে এত সৌম্য, এত সুন্দর হয়েছেন? তাহলে এখানে প্রথম শিক্ষণীয় হচ্ছে কি? প্রথম শিক্ষণীয় হচ্ছে যে উপতিষ্য সঙ্গে সঙ্গে প্রশ্ন করেননি, নাম্বার 1 শিক্ষণীয়। নাম্বার 2 শিক্ষণীয় হচ্ছে কি? প্রশ্ন করছেন কিভাবে? প্রশংসা করে। ঠিক কিনা? প্রশংসা করে। ঠিক অনুরূপভাবে আমাদের স্বামীরা যখন বাড়িতে আসেন, তখন স্ত্রীরা যদি একটু হাসি মুখে যদি বলে, তুমি অনেক কষ্ট করে এসেছো, আসো একটু বসো, তোমার জন্য হাত মুখ ধোয়ার জল দিচ্ছি, তুমি বাতাসের মধ্যে একটু বসো, একটু হাসি মুখে যদি অফিস থেকে আসার পরে সুন্দর করে যদি একটু ওই উপতিষ্যের মতো যদি প্রশংসা করে, এই পরিবারকে চালানোর জন্য সেই সকালে বাড়িতে গেছো, সকাল থেকে বাড়িতে গেছো, বাইরে গেছো, ওইখানে গিয়ে তুমি অনেক কষ্ট করে এসেছো। আবার স্বামীও যদি বলে যে তুমিও তো আমার সন্তানকে নিয়ে সারাদিন কত না ব্যস্ত, সারাদিন আমার সন্তান তোমাকে 2টা পা এক করতে দেয়নি। এই এতটুকু যদি সৌজন্যবোধ যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকে, সংসারের মধ্যে অর্ধেক ঝগড়া বিবাদ কমে যাবে, অর্ধেক। তাহলে এখানে বুদ্ধের শিক্ষাটা হচ্ছে কি? বুদ্ধের শিক্ষাটা হচ্ছে কি? স্বামী এবং স্ত্রী একে অপরের মন মানসিকতা চিন্তা করেই
কথা বলতে হবে। এটাই কি শীল? চারিত্রিক শীল। যেমন ধরুন, আমি প্রথমে শুরুতে বলেছি সব ঘটনাগুলো আপনাদের জানা ঘটনা। পারলিক্য বনের মধ্যে মহাকারণিক বুদ্ধ 3 মাস বর্ষাবাস যাপন করলেন, যেটাকে নিয়ে আপনারা মধু পূর্ণিমা করেছেন খুব সুন্দরভাবে। এখানে আপনারা নবপণ্ডিত বিহারে প্রত্যেক বছর খুব আনন্দজনক পরিবেশে আপনারা মধু পূর্ণিমা করেন। সে ঘটনাগুলো আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না। যখন ভিক্ষু সংঘের মধ্যে বিরোধ মীমাংসা হয়ে গেছে, এদিকে আবার শ্রাবস্তী থেকেও অনাথপিণ্ডিক সৃষ্টি বিশাখা রাজা প্রসেনজিৎ যখন বলল যে আমরা 3 মাস যাবৎ বুদ্ধকে দেখছি না, বুদ্ধের বাণী শুনছি না, ভিক্ষু সংঘকে যখন বললেন আপনারা বুদ্ধের নিকট যান, আমরা শুনেছি যে তিনি পারলিক্য বনে আছেন, ওখানে সেবা করছেন, বুদ্ধকে অস্থি এবং বানর এগুলো কিন্তু চারিদিকে হয়ে গেছে। তখন আনন্দস্তবী সহ 500 জন ভিক্ষু সংঘ গেছিলেন। বনের মধ্যে যখন প্রবেশ করছিলেন তখন আনন্দস্তবী কি বললেন? ভগবান বুদ্ধ একাকী 3 মাস এখানে ছিলেন। আমরা যদি হঠাৎ করে যদি 500 জন যদি যাই, বুদ্ধের মনের অবস্থা অবগত না হয়ে, পরিবেশ অবগত না হয়ে আমরা যদি যাই, এটা ভালো হবে না। আপনারা অপেক্ষা করেন। তাহলে আনন্দ দেখেন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কোনো কিছু বলার আগে আপনাকে সর্বপ্রথম পরিবেশ বুঝতে হবে। পরিবেশ না বুঝে আপনি কোনো কিছু বলবেন না। ঠিক আনন্দস্তবীর গেলেন, তখন জিজ্ঞাসা করলেন বুদ্ধ তুমি কি একা এসেছ? না বুদ্ধ, আমরা 500 জন আপনার শিষ্য এখানে এসেছে, তাদেরকে আসতে বলো। এটা হচ্ছে পরিবেশ। ঠিক পরিবারের মধ্যে পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এখানে এই পরিবেশগুলো দেখেই আপনাদেরকে যে কোনো কথা বলতে হবে। কিন্তু এখন আমরা পরিবেশ কিচ্ছু মানি না, কিছুই মানি না। অথচ বুদ্ধের এই শিক্ষাগুলো হচ্ছে কি শীল? চারিত্রিক শীল। বুদ্ধের এই শিক্ষাগুলো চারিত্রিক শীল। আরেকটা বিষয় আছে, যেমন ধরুন মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ 7 চাকা পরিব্রাজককে একবার জিজ্ঞাসা করেছেন, 2 বার জিজ্ঞাসা করেছেন, উত্তর দিচ্ছেন না। 3 বারের মধ্যে বুদ্ধ দেখতে পাচ্ছেন যে যদি আমি 3য় বার জিজ্ঞেস করি উত্তর না দেয়, তাহলে 7 চাকার দেহ টুকরা টুকরা হয়ে যাবে। দেখুন অনন্ত গুণ কয়টা? অনন্ত গুণ হচ্ছে বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ, মাতা পিতা গুণ এবং আচার্য গুণ। বুদ্ধ যেভাবে একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা না দিলে শরীর টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক মাতা পিতা, শ্বশুর শাশুড়ি যখন বৌমাকে কিংবা ছেলেকে কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর যদি গাইটাই করে দেয়, অবাধ্য না যদি দেয়, তাহলে ছেলে মেয়ে এবং বৌমার পাপ হবে কি হবে না? এখানে ধর্ম কি বলে, শিক্ষা কি বলে, চারিত্রিক শীল এখানে কি বলছে? হবে। কিন্তু আমাদের পরিবারগুলোর মধ্যে এই জিনিসটা অহরহ হচ্ছে।
আমরা জিদবশত, আমরা নন্দিরাগাবশত, আমিত্ববশত শ্বশুর শাশুড়িকে তুচ্ছ বলে মনে করি। শ্বশুর শাশুড়ির কথা বাদ দেন, পিতামাতাকেও তুচ্ছ বলে মনে করি। এই যে পিতামাতা শ্বশুর শাশুড়িকে তুচ্ছ বলে মনে করে, যে কথাগুলো আপনি বলছেন, এই কথাগুলো আপনার চারিত্রিক ভঙ্গ হওয়ার কারণে আপনার পরিবারের মধ্যে অশান্তির কারণ এবং অকুশলের কারণ হবে। এবার আসুন উপযুক্ত সন্তান লাভ। উপযুক্ত সন্তান লাভ এখন বাস্তবিক অর্থে আমাদের মা বাবারা কি জানে উপযুক্ত সন্তান কিভাবে পেতে হয়? নাকি বিয়ে করলেই সন্তান হবে, ওই সন্তানই উপযুক্ত সন্তান মনে করেন? সন্তান পাওয়া মানে কি? আপনি একটা সন্তান পেয়েছেন, সন্তান পাওয়া মানে কি? 31 লোকভূমির কোন না কোন সত্য আপনার কাছে এসেছে। হয় ব্রহ্মলোকের ব্রহ্মসত্য, নতুবা দেবলোক থেকে দেবসত্য, নতুবা মনুষ্যলোক থেকে মনুষ্য সত্য, নতুবা প্রেতলোক থেকে, তির্যক লোক থেকে, অসুর লোক থেকে, নরক লোক থেকে কোন না কোন সত্য আপনার পরিবারে এসেছে। এখন দেখুন, আপনার পরিবারে যদি ব্রহ্মলোক থেকে ব্রহ্মসত্য আছে, তাহলে নিঃসন্দেহে সে সন্তান উত্তম সন্তান। কেন? তিনি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা বিহার করে এসেছেন। দেবলোক থেকেও যদি আসেন, সেটা মঙ্গলজনক। মনুষ্যলোক থেকে যদি আসে, এখানে আবার প্রশ্ন আছে। শীলবান কোন মানুষ মৃত্যুবরণ করে, পুণ্যবান কোন মানুষ মৃত্যুবরণ করে আপনাদের পরিবারে এসেছে, তাহলে মঙ্গলজনক। আবার মানুষ রূপী কতগুলো অমানুষ আছে, এই অমানুষ যদি মৃত্যুবরণ করার পরে যদি আপনার পরিবারে আসে, তাহলে তো সে অতীত জন্মে যেভাবে মারামারি ধরাধরি করেছিল, অতীত জন্মে যেগুলো অকুশল কর্ম করেছিল, এখানে আপনার পরিবারে এসেও ঠিক একই হবে, একই সংস্কার হয়ে গেছে। এখন আপনার সন্তান যদি চার উপায় থেকে, কুকুর থেকে, প্রেতলোক থেকে, নরক লোক থেকে, অসুর লোক থেকে আসে, তাহলে সে সন্তান কেমন হবে? ভালো সন্তান হবে? ভালো সন্তান হবে না। তাহলে আমরা যে সুসন্তান কামনা করি, বাস্তবিক অর্থে কামনা করলে কি পাওয়া যায়? আপনারা আমাদের কাছে আসলেন, হন্তে আশীর্বাদ করুন যেন আর ছেলে এবং ছেলের বউ কিংবা আর মেয়ে যেন সুসন্তান পায়। আমাদের আশীর্বাদে কি সুসন্তান চলে আসবে? ওই রকম যদি আমাদের আশীর্বাদে সুসন্তান চলে আসতো, বড়ুয়া পরিবারের ভিতরে সুসন্তানের তলে ফেলাইতে মারা। সত্য তো, কারণ সুসন্তান মানে তো আমাদের জন্য লাভজনক। কিন্তু না, এবার চাইলে তো সুসন্তান হয় না। তাহলে সুসন্তানটা কিভাবে চাওয়ার জন্য চারিত্রিকশীল ভগবান বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। এখানে যদি দেখেন, সর্বপ্রথম আমাদের বোধিসত্ত্ব যখন শ্বেতকেতু দেবপুত্র হিসেবে ছিলেন, যখন দেবরাজগণ ফাং করেছেন, তখন তিনি মনুষ্যলোকে জন্ম নেবেন। 5টা বিষয় দেখেছেন। 5টা বিষয়ের মধ্যে একটা বিষয় কি? কোন পিতামাতার গর্ভে জন্ম নেবে, কোন পিতার ওরসে জন্ম নেবে, কোন মাতার গর্ভে জন্ম নেবে। তাহলে কি চেয়েছে? উপযুক্ত শীলবান পিতা, উপযুক্ত শীলবান মা। আপনারা আনন্দস্তবীরের একটা জীবনী নিশ্চয় জানেন। কোন জীবনী? রুজা। আমি কিন্তু ওই ঘটনাতে যাব না। রুজা যিনি, তিনি ছিলেন যে দেবলোকের মধ্যে। এদিকে রাজা এবং রানী, তাদের পরিবারের মধ্যে সন্তান আসছে না।
তখন রানী প্রতিনিয়ত শীল পালন করে 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 তিনি অধিষ্ঠান করতেন, এই পুণ্যের প্রভাবে যেন আমি সন্তান লাভ করি। এদিকে পিতাও শীল পালন করতেন। তাদের সেই শীল পালন জনিত প্রার্থনার কারণে দেবলোকের এক দেবতার আসন উত্তপ্ত হয়ে গেল। তখন সেই দেবতা দেখলো যে আমার আসন উত্তপ্ত হচ্ছে কেন? তখন দেখলো যে এই রাজা এবং রানী তারা শীল পালন করে প্রার্থনা করছে। তখন সেই দেবতায় সেই পরিবারে সেই পিতার ওরসে মার গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছিল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? সুসন্তান চাইতে গেলে সর্বপ্রথম উর্বর ভূমি লাগবে। কি লাগবে? উর্বর ভূমি লাগবে। উর্বর ভূমি মানে কি? পুণ্যময় ভূমি লাগবে। পুণ্যময় ভূমি যদি থাকে তখনই সেই পরিবারের মধ্যে দেবলোকের দেবতা কিংবা ব্রহ্মলোকের ব্রহ্মা কিংবা মনুষ্যলোকের মধ্যে পারমিবান সত্য যারা আছে তারা সেই ভূমিকে উৎপন্ন হবে। আপনি যদি বলেন যে কাতালগঞ্জ ক্যাম্পের এই রাস্তার মধ্যে ওই জেট বিমান নামাও, কাতালগঞ্জ ক্যাম্পের মধ্যে ওই রাস্তার মধ্যে জেট বিমান নামতে পারবে? জেট বিমান নামতে গেলে কি হবে? সেরকম রানওয়ে লাগবে, ক্ষেত্র লাগবে। আপনি ব্রহ্মলোকের ব্রহ্মার সন্তান চান, দেবলোকের দেব সন্তান চান, পুণ্যবান সন্তান চান, তাহলে আপনাকে ক্ষেত্রটাও ঠিক সেরকম লাগবে। কিন্তু ক্ষেত্রগুলো এখন কেমন? আমাদের পরিবারের ক্ষেত্রগুলো এখন কেমন? শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার কোনো সম্পর্ক নেই, পিতা মাতা শ্বশুর শাশুড়ি কেউ যদি হয়তো পূর্বিকা আর যেন হয় উত্তরমিকা, একে অপরে অমৈত্রীতে ভরপুর। এই অমৈত্রীময় ক্ষেত্রের মধ্যে কোন সন্তান আসতে পারে? আসবে কারা? ওই কুকুর কুকুর মরে আসবে। কুকুর মরে এসে তারপর কুকুরের মতো আচরণ করবে। ওই তির্যক লোক থেকে যার অপায় থেকে অপায় সত্যবান জন্ম নেবে। কেন? আপনার পরিবারের মধ্যে সেরকম পরিবেশ, সেরকম ক্ষেত্র, সে ক্ষেত্র হওয়ার কারণে যে সন্তান আসবে সেই সন্তান কোনদিন ভালো সন্তান হতে পারে না। তাই ভগবান বুদ্ধখানে উপযুক্ত সন্তান লাভের উপায় হিসাবে বলেছেন কি? উপযুক্ত ক্ষেত্র। আর উপযুক্ত ক্ষেত্রটা মানে কি? উপযুক্ত ক্ষেত্র হতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। কি দুইটা জিনিসের প্রয়োজন? সর্বপ্রথম হচ্ছে মৈত্রী। কেন? দেখুন, মানুষের আয়ু কিন্তু এক সময় 1 লক্ষ নয়, তার চেয়ে আরো অনেক বেশি ছিল। আমি 1 লক্ষের কথা বাদ দিলাম। যেমন আমাদের কাশ্যপ সম্যক সম্বুদ্ধের সময়ে মানুষের আয়ু 20,000 বছর ছিল। আমি 20,000 বছরের কথা বাদ দিলাম। আমাদের মহাকারণিক গৌতম বুদ্ধের সময় মানুষের আয়ু 100 বছর ছিল। মানুষের আয়ু যখন 100 বছর ছিল তখন কেমন পরিবেশ ছিল? মৈত্রীময় পরিবেশ ছিল। মানুষের আয়ু যখন 1 লক্ষ, এই 1 লক্ষ আয়ু কিসের উপরে ভিত্তি করা হয়েছে? মৈত্রীর উপরেই। মনে রাখবেন, মৈত্রীর উপরেই আলোকিত জীবন, মৈত্রীর উপরে। আবার ঠিক 100 বছর বাদ দিলাম,
আমরা যদি এখন থেকে 60 বছর আগের কথা যদি চিন্তা করে থাকি, 60 বছর আগে মানুষের ভিতরে যে মৈত্রীতা ছিল, মানুষের ভিতরে সে মৈত্রীতা আছে। 60 বছর আগে একজন মানুষ আরেকজনকে দিন দুপুরে কোপাচ্ছে, একজনের মেয়ে আরেকজনকে এইভাবে নৃশংসভাবে তার যেটা খারাপ করছে, এগুলো 60 বছর আগে কেউ চিন্তা করতে পেরেছে? পারে নাই, পারে নাই, কোনোদিনও পারে নাই। তাহলে এখন মানুষের ভিতরে এত জিজ্ঞাসা কেন? কিসের উপরে ভিত্তি করে? অমৈত্রীর উপরে ভিত্তি করে। সেই জন্য বলা হয় যে যদি সুন্দর পরিবেশ চান, দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে কি? মৈত্রী। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? বাক্য সংযম। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? সর্বপ্রথম পাপ কি? মিথ্যা কথা বলা। সর্বপ্রথম পাপ মিথ্যা কথা বলা। সর্বশ্রেষ্ঠ পাপ মিথ্যা। তাহলে মিথ্যা কয় প্রকারের? কর্কশ বাক্য, ভেদ বাক্য, অর্থহীন বাক্য, মিথ্যা বাক্য। এটা হচ্ছে বাক্য দোষ। তাহলে বুদ্ধ বলেছেন যে আপনি উপযুক্ত সন্তান চান, সুন্দর পরিবেশ। সুন্দর পরিবেশের কিছু শিক্ষার কথার মধ্যে বলেছি। এবার যদি পরিবারের মধ্যে সুন্দর পরিবেশ করতে চান, বুদ্ধ বলছেন যে মৈত্রীময় পরিবার হতেই হবে। 1, 2, কোনো মিথ্যা থাকবে না, কোনো মিথ্যা বাক্য, বাক্য দোষ থাকবে না। এই বাক্য দোষ যদি না থাকে এবং মৈত্রীতে যদি থাকে, সেই পরিবারের মধ্যে যদি তারা কামনা করে যে আমি সুসন্তান চাই, দেবলোকের দেব আসন কেঁপে যাবে। দেবলোক থেকে আসবে, ব্রহ্মলোক থেকে আসবে। বুদ্ধ এটাকে বলেছেন যে উপযুক্ত সন্তান লাভের উপায়। এগুলো হচ্ছে কিন্তু কি? চারিত্রিক শীল। তারপর আসুন সন্তানকে উপযুক্ত শিক্ষা। আপনার সন্তান দেবলোক থেকে দেব সন্তান পেয়েছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্ম সন্তান পেয়েছেন, কিন্তু সেই সন্তানকে সুন্দরভাবে গঠন করার একটা উপযুক্ত শিক্ষা চাই। এই উপযুক্ত শিক্ষার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি? সর্বপ্রথম হচ্ছে যে পরিবারের মধ্যে সদস্য যারা আছেন তাদেরকে ধর্মীয় আচরণ করতে হবে। ধর্মীয় একটা পরিবেশ পরিবারের মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে? সেই সন্তান জন্মের 1 বছর পার হলে সে যখন যা দেখে তা শিখে। মন রাখবেন, যা দেখে তা শিখবে। 2 বছর যখন হয়, তার কেসিং পাওয়ার এত বেশি, এগুলো অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। সে যা দেখবে তাই শিখবে। এবং এইভাবে যদি নাকি তার 10 বছর পর্যন্ত কিংবা 8 বছর পর্যন্ত যদি নাকি চিন্তা করেন, সে প্র্যাকটিক্যালি যা দেখবে তাই শিখবে। এখন ব্রহ্মলোক থেকে ব্রহ্ম সন্তান এসেছে, দেবলোক থেকে দেব সন্তান এসেছে, এসে দেখলো যে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ, পরিবারের মধ্যে মিথ্যা কথা, পরিবারের মধ্যে আগুন। সে সন্তান প্র্যাকটিক্যালি কি শিখছে? কি গ্রহণ করছে?
অধর্মকে গ্রহণ করছে, অধর্মকে। সে যে 8 বছর যাবত যে অধর্মটাকে গ্রহণ করেছে, ছেলে বৌমা শ্বশুর শাশুড়ির সঙ্গে যে ব্যবহার করছে, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের সঙ্গে যে ব্যবহারগুলো করছে, যে হিংসাত্মক একটা পরিবেশ আমাদের পরিবারগুলোর মধ্যে আছে, এই হিংসাত্মক পরিবেশের মধ্যে যে সন্তানটা বড় হচ্ছে, সেই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সেই সন্তানের কাছ থেকে আপনি আশা করতে পারেন? মা বাবারা দেখি তো আমরা একেবারে বই পিছন দিয়ে আছে, মা আদর্জি কিন্টার গার্ডেন লজার টার্গেট কি? টার্গেট হচ্ছে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, শিক্ষিত করা নয়। কিন্তু শিক্ষা নয়, প্রকৃত ভালো মানুষ বানানো নয়। প্রকৃত ভালো মানুষ বানাতে গেলে সর্বপ্রথম আপনার পরিবারের মধ্যে সেরকম পরিবেশ অবশ্যই লাগবে, অবশ্যই সেরকম পরিবেশ অবশ্যই লাগবে। কিন্তু সেরকম পরিবেশ আপনার পরিবারের মধ্যে নেই। স্বামী স্ত্রী কথা কথায়, স্বামী একটা বললে স্ত্রী একটা বলে, শ্বশুর একটা বললে শাশুড়ি একটা বলে, একটা হিংসাত্মক পরিবেশের মধ্যে আপনি ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। ঠিক আছে, তার মেধা আছে, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, কিন্তু প্রকৃত মানুষ হয় নাই। প্রকৃত মানুষ না হওয়ার কারণে সে প্রকৃত ধর্মকে শিক্ষা গ্রহণ করে নাই। সে প্রকৃত ধর্মকে শিক্ষা গ্রহণ না করার কারণে সে কনভার্টেড হয়ে যাচ্ছে। দেখেন, কনভার্টেড কারা হচ্ছে? কারা হচ্ছে? চিন্তা করবেন, কারা হচ্ছে? কেন? আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক বড়, অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু আপনার ছেলে তো প্রকৃত শিক্ষাগুলো, ধর্ম শিক্ষাগুলো পাই নাই। তাহলে ধর্ম শিক্ষাগুলো কে দেয় নাই? পরিবার দেয় নাই। পরিবার মানে কে? পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, পরিবার। কেন দিচ্ছেন না? কেন দিচ্ছেন না? আজকে আসার সময় আপনার এক কক্সবাজার থেকে এক রাখাইন বাবা এবং মেয়ে এখানে ইকোনমিক্সে অনার্স পড়ে, আর বাবা আসছে কক্সবাজার থেকে। মাঝে মধ্যেই আমার এখানে যায়। এখন একেবারে বের হওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, মেয়ে কি করে? তখন বলল যে ইকোনমিক্সে পড়ে। আমি তখন বললাম যে বাবারে বাবা, ইকোনমিক্স মানে তো বহুত কঠিন সাবজেক্ট, তুমি অনেক ব্রেনি। তারপর বললাম যে দেখো, এখানে কিন্তু সবচেয়ে বড় শিক্ষা তোমার ধর্ম, স্বধর্ম, তোমার সজাত। শিক্ষার কারণে যেন এগুলো ত্যাগ না করো। যদি শিক্ষার কারণে এগুলো ত্যাগ করো, তুমি প্রফেসর হবে, তুমি বিসিএস ক্যাডার হবে, কিন্তু আসল সম্পদ তুমি হারিয়ে ফেলবে। আসল সত্য থেকেই তুমি চ্যুত হয়ে গেছো। এখন কিন্তু আমাদের সন্তানরা আসল সত্য থেকে চ্যুত হয়ে যাচ্ছে। দেশেও চ্যুত হয়ে যাচ্ছে, বিদেশেও চ্যুত হয়ে যাচ্ছে। কিসের কারণে? ওই পরিবারের মধ্যে সন্তানকে সুশিক্ষা দেয়া হচ্ছে না। সম্মানিত পুণ্যার্থীগণ, এগুলোই হচ্ছে ভগবান বুদ্ধের কি শিক্ষা? পরিবারকে সুন্দর রাখার শিক্ষা। এই ক্ষেত্রে একেবারে শেষের দিকে চলে আসছি আমি। আরেকটা শিক্ষা আছে চারিত্রিক শিক্ষার মধ্যে। সেই শিক্ষাটা হচ্ছে কি? যেমন ধরুন, আমরা স্বামী বলেন, স্ত্রী বলেন, পিতা বলেন, মাতা বলেন, আমরা প্রত্যেকে আমরা কি করি? ধরুন, আপনি ছেলেকে একটা কথা বললেন, কিংবা ছেলে আপনাকে একটা কথা বলল, কিংবা স্ত্রী স্বামীকে একটা কথা বলল, কিংবা স্বামী স্ত্রীকে একটা কথা বলল।
কথাটা বলার সময় আমরা কেউ কিন্তু চিন্তা করি না যে আমি যে কথাটা বলছি সেই কথাটা বাস্তবে পরিণত হবে কিনা। এখন আমরা কিন্তু এটা বিবেচনা করি না। যেমন ধরুন, উদাহরণ হিসাবে আপনারা প্রত্যেকে জানেন দেবদত্ত মহাকারণিক বুদ্ধকে হত্যা করার জন্য সব কিছু করেছেন, পারেননি। সব শেষে তিনি সঙ্গবেদ করবেন। সঙ্গবেদ করার আগে সব ভিক্ষু সঙ্গের সম্মুখে দেবদত্ত বেশ কয়েকটি প্রস্তাব বুদ্ধকে দিলেন। বুদ্ধ সে প্রস্তাবগুলো গ্রহণীয় নয়, তাই গ্রহণ করলেন না। এখন যখন গ্রহণ করেনি, যারা অন্ধ পৃথকজন ভিক্ষু তাদের মধ্যে অনেকেই চিন্তা করছে যে কেন দেবদত্ত তো খুব ভালো প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলো বুদ্ধ গ্রহণ করেনি। 500 জন দেবদত্তের পক্ষ হয়ে গেল। দেবদত্ত 500 জনকে নিয়ে আলাদা সঙ্গ চলে যাচ্ছে। যাওয়ার আগে ওখানে বেশ কয়েকজন ভিক্ষুর তারা বুদ্ধকে বলছেন যে বুদ্ধ, আপনি কিছু বলেন, কেন আপনি চুপ করে আছেন? বুদ্ধ কি বললেন? না, এখন বলার সময় নয়। কথাগুলো কিন্তু মনে রাখবেন, এগুলোই কিন্তু চারিত্রিকশীল। এখন কি বলার সময় নয়, বলার একটা সময় আছে। এটা শ্বশুরকে বুঝতে হবে, এটা স্বামীকে বুঝতে হবে, এটা ছেলেকে বুঝতে হবে, এটা মেয়েকে বুঝতে হবে, এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে বলার একটা সময় আছে। বললেন না। 500 জনকে নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন ছিল। এবার বুদ্ধ দেখলেন যে এখন বলার সময় হয়েছে। তাই সারিপুত্র স্তবী মোহাম্মদ গোলাম স্তবীকে বললেন কি, যাও তোমরা এবার যাও, দেবদত্তের এখানে যাও। কেন? বলার সময় হয়েছে। গেলেন। যাওয়ার পরে সারিপুত্র স্তবী মোহাম্মদ গোলাম স্তবী তারা দেশনা করে, সারিপুত্র স্তবী দেশনা করে 500 জনকে আর্যপুতগলে পরিণত করে নিয়ে আসলেন। কেন? বলার সময় হয়েছে। যদি অসময়ে বলতে কি হতো? এটাও বুদ্ধ ব্যাখ্যা করেছেন। দেবদত্ত যখন 500 জনকে নিয়ে চলে যাচ্ছে, তখন যদি আমি বলতাম, এই অসময়ে যদি আমি বলতাম, তাহলে এখানে দেবদত্তের সঙ্গে বাকবিতণ্ডা হতো। 500 জন দেবদত্তের এই বাকবিতণ্ডাকে সমর্থন করত। এই বাকবিতণ্ডাকে সমর্থন করলে তারা আর কোনদিন মার্গফলে প্রতিষ্ঠিত হতে পারত না। অসময় এটা। কিন্তু আমাদের পরিবারের মধ্যে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা আমরা সময় অসময় বুঝি, বুঝেন নাকি? এই বুঝেন না বলে পরিবারগুলো এখন আগুন। এই বুঝেন না বলে পরিবারগুলো আগুন। সম্মানিত পুণ্যার্থীগণ, সব শেষে এসে বলবো যে বুদ্ধের এই চারিত্রিক শিক্ষাগুলো আপনাদেরকে আমাদেরকে গ্রহণ করতে হবে। বুদ্ধের চারিত্রিক শিক্ষার মধ্যে আরো অনেক শিক্ষা আছে। আমি সেদিন কিছু কিছু ওখানে বলেছিলাম। কিরকম? যেগুলো এখন থেকে 40-45 বছর আগেও ছিল। আমরা পিতামাতাকে যেভাবে সম্মান করেছি, আমরা শিক্ষককে যেভাবে সম্মান করেছি, আমরা বড় ভাইকে যেভাবে সম্মান করেছি, আমরা ভিক্ষুদেরকে যেভাবে সম্মান করেছি, এই সম্মানগুলো এখন নাই। অথচ আমরা পিতামাতাকে যে সম্মান করেছি, শিক্ষককে যে